কেমন আছো? নতুন একটি ব্লগকে আবার স্বাগত। আর এখন রাত্রেবেলায় দেখছো মেয়ে আর হাজব্যান্ড ঘুমোচ্ছে, হঠাৎ আমি কেন ভিডিও করছি সেটা তোমাদেরকে বলছি। আর এখন ঘড়ির কাঁটায় 12টা 10। মেয়ে বলেছিল পাপার বার্থডে, কেক কাটবো রাত্রেবেলায়, তাই কেক নিয়ে আসা হয়েছে, কিন্তু মেয়ের আর ঘুম ভাঙে না। তাই ওর বাবা বললো ছেড়ে দাও, আর কেক কাটতে হবে না, সকালবেলায় কেক কাটবো। যেই বলা সেই কাজ, সকালবেলায় উঠেই কেক কাটতে বসে গেছে ওর পাপার সঙ্গে। যত না ওর পাপা খুশি, তার থেকে বেশি খুশি আমার মেয়ে, কারণ কেক কাটবে, আর ও কেক কাটতে পারলে খুবই খুশি হয়। চলো পরপর সব কিছু শেয়ার করি। হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু ইউ। কাটো, বাবাকে দিয়ে দাও গিফটটা। পাপাকে জিজ্ঞেস করো পছন্দ। আজকে হচ্ছে 27শে আগস্ট, আমার বরের জন্মদিন। তাই ছোট্ট করে এই কেকটা রাত্রেবেলায় নিয়ে আসা হয়েছিল, কিন্তু ভাবলাম রাত্রে 12টায় কেকটা কাটবো, কিন্তু মেয়ে ঘুমিয়ে গেছে, ওকে ওঠানো হলো, বললো সকালে কাটবো, তোমরা কেটে নাও। তাই আমি রাত্রে আমরা কেকটা কাটলাম না, ওর জন্যই। আর আজকে ছিল, চলো সারাদিন কি করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। ছোট্ট একটা সেলিব্রেশন, তাও মেয়ের আক্ষেপ আছে পাপার বার্থডেতে কেন কেউ আসে না, আমার বার্থডেতে আসে, তোমার বার্থডেতে আসে। তো নেক্সট ইয়ার থেকে পাপার বার্থডেতেও সবাইকে ডাকা হবে নাকি? এই দেখো খুশি, দেখো। ঠিক আছে চলো, এখন বাজার যেতে হবে, বৃষ্টিটা এখন ছেড়েছে, ওয়েদারটা একটু ভালো হয়েছে, যাই ঘুরে আসি। দুদিন ধরে প্রচুর বৃষ্টি। রাত্রেবেলায় ভাবছিলাম সকালে বাজার করতে যেতে পারবো কি না, বরের বার্থডেটা সেলিব্রেশন করতে পারবো না, কিন্তু ভগবান যেন আমার কথাটা শুনে নিয়েছে। দেখো বৃষ্টি একদম ছেড়েছে 1-2 ঘন্টার জন্য, আর বেরিয়ে পড়েছি সেই ফাঁকে বাজারে। আর রাস্তায় দেখি গাড়িটা নালির মধ্যে ঢুকে গেছে, তাই গাড়িটাকে কি করে বার করবে সেই তোড়জোড় শুরু হয়ে গেছে। আর বাড়ি এসেই দেখি বৃষ্টি শুরু। দেখো বাজারটা সবেমাত্র করে এসেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। গত রাতে জন্মাষ্টমী ছিল, তাই ঘরে লুচি করেছিলাম, 3জনই লুচি খেয়েছিলাম। তাই সকাল রাত লুচি খেয়ে রাতে খেতে ভালো লাগেনি, তাই অনেকগুলো লুচি ছিল, সেগুলো চা দিয়ে আমরা সকালে জলখাবারটা সেরে নিয়েছি। আর যেহেতু একা হাতে সব কিছু করতে হবে, তাই একা হাতে সব স্টার্ট করে দিয়েছি। আর প্রথমেই 5 রকমের ভাজা করব বলে সবজি কেটে নিয়েছি। আর তার সঙ্গে বরের আবদার ছিল আজকেও বাসন্তী পোলাও খাবে, তাই চালটাকে ভিজে উঠিয়ে পড়ে ধুয়ে নিয়ে গরম মশলা আর হলুদ আর ঘি মাখিয়ে রেখে দিলাম। তারপরে পোলাওটা করছি, মানে বাসন্তী পোলাওটা করব। আর সঙ্গে কি রান্না করছি সেগুলো একবারই করে নিই। আর কেউ একজন থাকলে সঙ্গে বেশ টুকিটাকি করে দিলে কাটাকুটি রান্নাটা করে নেওয়া যায়, কিন্তু একা হাতে করতে গেলে অনেকটা সময় লাগে আর অনেকটা পরিশ্রমও লাগে। চলো মোটামুটি আমার রান্না কমপ্লিট। বাসন্তী পোলাওটা দেখো, মানে জলটা এত সুন্দর দিয়েছি, বেশ ভালো হয়েছে। এখন দেখো তোমাদেরকে দেখি, সবেমাত্র নামিয়েছি, এখন একটু ল্যাটলেটে লাগলেও পরে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে, আদৌ আমি করতে পারলাম কি না। দেখো, আর আজকে দেখো পায়েসটা আমি এই পাশে বসিয়ে দিচ্ছি। আর রান্না করা তো নয়, মানে প্রচুর বাসন জড়ো হয়ে গেছে, রান্না বান্না সব কমপ্লিটও হয়ে গেছে। আর এই দেখো আমার ওভেনের অবস্থা। আর এই পাশে তাকিয়ে দেখো, মানে দেখলে আমার কান্না পাচ্ছে, কিন্তু কিচ্ছু করার নাই, এগুলো ধোবো, তারপরে চান টান করে বরকে খেতে দেবো। আজকে তোকে পাতে সাজিয়ে দেওয়ার পালা। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে কি রান্না করলাম। এখানে 5 রকমের ভাজা করেছি, তার সঙ্গে বড়ি ভাজাও করেছি, আর একটু ভাতও করে নিয়েছি দুবেলা খাবো বলে। আর তার সঙ্গে হয়েছে চিকেন কষা, মাছের ঝোল, একটু চিপস ভাজা করেছি, আর এখানে বাসন্তী পোলাও করেছি, আর 1 হাঁড়ি পায়েস করেছি। পায়েসটা কেন করেছি এতটা, আশেপাশে সবাইকে দেবো সেজন্য করেছি। আর একটু মেয়ের জন্য চিপসও ভেজে নিয়েছি। বরকে খেতে দেবো। তোদেরকে তো দেখালাম বাসন কত হয়েছিল, সব ধুয়ে নিয়েছি, আমিও চান টান করে পুজো করে নিয়েছি। আর বাসন্তী পোলাওটা দেখো কত ঝরঝরে হয়েছে। এখন বরকে সাজিয়ে খাবার দেওয়ার পালা, তারপর তোমাদেরকে সব কিছু শেয়ার করছি। একদম ঝরঝরে হয়েছে, মানে চালটার সঙ্গে জলটা এত সুন্দর দিয়েছি, একদম ঝরঝরে হয়েছে। চলো দাদাভাইকে খেতে দিই, তারপর বলছি, খেয়ে বলবে ও আজকে কেমন কী রান্না হয়েছে। আর সব সাজিয়ে দিই, আর সঙ্গে ভাতও করেছি যদি কারোর ভাত লাগে, আমার তো বিশেষ করে ভাত লাগবে মাছের ঝোলের সঙ্গে।
ওই জন্য ভাতটা করেছি। ভাত করার কোনো দরকার ছিল না, তবু করে নিলাম। ওই বেলা রান্না করতে হবে না, ওই বেলা মেয়েকে নিয়ে যাবো নাচের ক্লাসে, নাচ শেখানো হবে 6টা থেকে। চলো তোমাকে দিয়ে দিই খেতে। আর আমরা দুজন খেতে বসে গেল, আমার মেয়ের আসার এখনও কোনো ইচ্ছা নাই। মানে রাত্রেবেলায় দুপুরবেলায় ওকে খাবার নিয়ে এত ঝামেলা, মানে কি করব। ওকে ডাকছি কিন্তু ও শোনার নামিয়ে, লাস্টে ওর বাবা বাধ্য হয়ে খেতে বসে গেছে, মানে আরও পারছে না। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আজকেও কি করেছে। মানে কার কার বাচ্চা এরকম করে আমাকে একটু জানিও তো। মানে আমার মেয়ে তো আমাকে নাজেহাল অবস্থা করে দেখ খেতে বসলে। কোথায় থেকে কালিটা এলো? শুধু দই খেলে হবে? হ্যাঁ, ভাতটাও তো খেতে হবে। খাও, চিকেনটা খাও, দেখো কি সুন্দর হয়েছে। হ্যাঁ খাচ্ছে, খাও, ভেরি গুড। এক বাটি দই নিয়ে বসে আছে। আর ওই জামাটা লাগাও। খাওয়াতে বসিয়েছি, যতটা পেরেছে নিজের হাতে খেয়েছে, তারপরে খায়নি। তারপরে অর্ডার করেছিলাম ওর জন্য কতগুলো জামা, দেখলাম জামাগুলো সব দিয়ে গেছে। আর এই ব্ল্যাক জামাটা কালকে দিয়ে গেছে, আর এই দুটো আজকে। তাই বললাম দেখ একবার পরে কীরকম হয়েছে, নয়তো আবার চেঞ্জ করার ব্যাপার থাকে। তাই দেখে নিলাম, মোটামুটি ওর জামাগুলো বেশ ওর সাইজে এসছে। আর এখন দেখো, তখন কান্না করছিল, এখন জামা প্যান্ট পেয়ে খুব খুশি হয়েছে। আর ওই কপালে যে কোথা থেকে ওই কালিটা লাগালো বুঝতে পারছেন, যজ্ঞের টিপের মতন ওই কালো টিপের পরে নিয়েছে দেখো। আর ও জামাগুলো খুব পছন্দ হয়েছে। এখন পুজোর জন্য টুকি টুকি যখনই কিছু ভালো লাগছে একটু একটু করে কিনে রাখছি। আর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, ক্লাস থেকে চলে এসেছি। আর এখন